প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে ক্ষেত্রফলের উপর। অপশান সি। বরফের উপর এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 ডিগ্রি। হিম মিশ্রণ হলো বরফ ও নুনের মিশ্রণ। 4 দাগের প্রশ্ন উত্তরটি H2S। জলের বাষ্পীভবনের নীলতাপ 573 ক্যালোরি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়? চিনি। বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান ঋণাত্মক। 2 দাগে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? টিন ও সীসা মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো তামা, রূপো। প্রস্রাবগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। সংকেত NH3। নীল তাপের সংজ্ঞা লেখো। রায়মার্টিন সহায়িকা 76 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। নীল তাপ কাকে বলে? মোর্চের সংকেত হলো 2Fe2O3 × XH2O। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড বলে। টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে শুষ্ক কোষ বলে। গ্যালভানাইজড লোহা কাকে বলে? 247 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। গ্যালভানাইজড লোহা কাকে বলে? তিনের দাগে 1 প্রশ্ন উত্তরটি 87 নম্বর পৃষ্ঠায় রয়েছে। থার্মোফ্লাক্সের গঠন ও কার্যনীতি। তোমাদের এই কার্যনীতি পয়েন্টটি উল্লেখ করতে হবে। এই পয়েন্টটি উল্লেখ করতে হবে। 2 দাগের গণিতটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। অ্যালুমিনিয়ামের ভর 400 গ্রাম। আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি গ্রাম ডিগ্রি পার সেলসিয়াস। উষ্ণতা বৃদ্ধি 70 - 30 = 40 ডিগ্রি। তাপ সমান ms ত্রিভুজ টি। এই সমান 400 × 0.21 × 40 সমান 3360 ক্যালোরি। সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? 82 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? চারের দাগে একটি রাসায়নিক বিক্রিয়া সাজিয়ে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। 221 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। জারণ ও বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। 227 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য। 226 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। তাপমোচী রাসায়নিক পরিবর্তন ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে।
সিএও থেকে কীভাবে সিএওএ ঝোলটু তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ায় সময় কি ঘটনা ঘটে? 216 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। 243 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তড়িৎ লেপন কাকে বলে? 208 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে? 247 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোডে লোহার পাইপ, অ্যানোডে জিঙ্কের পাত। শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলো সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় শব্দ শোনা যায় কেন? 324 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 324 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভূপৃষ্ঠে বজ্রপাত কীভাবে হয় তার কারণ ব্যাখ্যা করো। 325 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভূপৃষ্ঠে বজ্রপাত কীভাবে হয় তার কারণ ব্যাখ্যা করো। পারদ কি তড়িৎ বিশ্লেষ্য যুক্তি দাও। 245 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। ব্যাখ্যা করো। 244 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। ব্যাখ্যা করো। এলইডি কি? 237 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এলইডি কি? ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন? 243 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা রাখো। ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মেঝেতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। লাইফ সায়েন্স, ফ্ল্যাভিভাইরাস কোন রোগের জীবাণু? ডেঙ্গির জীবাণু হলো ফ্ল্যাভিভাইরাস। ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? যক্ষা। রত্না প্রদত্ত কোন জাতীয় ধান? জলদিজাত। কোন আম সবথেকে আগে পাকে? গোলাপ খাস। চা এর মূল উপাদান হলো ট্যানিন। কাতলা মাছ পুকুরে যে স্তরে থাকে সেটি হলো জলের উপরিস্তর। প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? মৌচাক তৈরি করা। 2 দাগে বৈসাদৃশ্যটি হলো এগ্রিকালচার। আর 3টি হলো মৌমাছি পালন, পশু প্রতিপালন, মাছ চাষ।
লেগ হর্ন হলো এক প্রকার নন সিস্টার ব্রিড। ডিম পোনা থেকে ধানি পোনা হ্যাচারি পুকুরে তৈরি করা হয়। 3 দাগে মেজর কাপ ও মাইনর কাপের যে কোনো দুটি পার্থক্য 465 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেজর কাপ মাইনর কাপ বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। মধুর উপাদানগুলির নাম লেখো। 461 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ নামের শর্করা থাকে। এছাড়া মধুতে লেভুলোজ, ডেক্সট্রোজ প্রভৃতি শর্করাজাত পদার্থ পাওয়া যায়। মধুতে কিছু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন Na, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ, ফসফরাস প্রভৃতি উপস্থিত থাকে। মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন A ও B কমপ্লেক্স থাকে। স্টক ও সিয়ন কি? বইতে 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে। স্টক সিয়ন আটি থেকে তৈরি করা একটি চারাগাছের স্টক সঙ্গে উন্নতি জাতের আম গাছের সিয়ন শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম তৈরি করা হয়। সেই পদ্ধতিকে বলা হয় জোড় কলম। কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। বইতে 169 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কলেরা রোগের জীবাণুর নাম ভিভিও কলেরি। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভক্স। চারের দাগে জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? 445 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো। ড্রিপ লিটার পদ্ধতি কাকে বলে? 453 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ড্রিপ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন সম্বন্ধে ধারণা দাও। একে ড্রিপ লিটার বা গভীর তৃণশস্য বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? 453 নম্বর পৃষ্ঠা 38 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্যাটারি খাঁচায় সুবিধা, এই সুবিধা পয়েন্টটি তোমাদের উল্লেখ করবে। শস্য আবর্তন কাকে বলে? বইতে 207 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শস্য আবর্তন আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।